উলামায়ে কেরাম বলেন যে সামর্থ্যবান ব্যক্তির উপরে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা ওয়াজিব, আবশ্যক। এখন আমাদের বাংলাদেশ মদিনাতুল মুনাওয়ারা থেকে তো অনেক দূরে, তাই আমরা শুধুমাত্র জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত করে মদিনায় যাওয়া আমাদের পক্ষে প্রায় সম্ভব হয় না। তো আমরা হজ এবং উমরার সাথেই এই একই সফরে মদিনা শরীফের জিয়ারতের জন্য যাই। তো হজ্জের যখন মৌসুম এসে যায়, ঠিক তখনই জিয়ারতে মদিনা শরীফের জিয়ারতের প্রসঙ্গটাও এসে যায়, যেহেতু সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজিগণ কেউ আগে যাবে, কেউ হজ্জের পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাবেন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আপনিও আমাকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করুন। প্যারে হাজরিন, মদিনা এমন একটা শহর, উলামায়ে কেরাম বলেন পৃথিবীতে যত শহর আছে মদিনার যত নাম আছে, পৃথিবীর কোন শহরের এত নাম নাই। 100টারও উপরে মদিনার নাম আছে। তওবা, আত-তাইয়্যিবা, আল খায়রা, আল মুহিব্বা, আল মাজজুবা, হারাম রাসূলিল্লাহ, বাইতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খায়রা, দারুল হিজরাত, দারুল ফাতহা, দারুল নূর, দারুস সালাম, দারুত তাকওয়া। এইভাবে মদিনাতুল মুনাওয়ারার 100টারও উপরে নাম আছে। উলামায়ে কেরাম বলেন পৃথিবীতে কোন শহরের মদিনার চাইতে বেশি নাম নাই। তো মদিনাতুল মুনাওয়ারা এটা হচ্ছে আশিকে উম্মতের প্রাণের ঠিকানা। কিছু এমন জিনিস আছে যেগুলোর বিনিময় হয় না, অর্থ দিয়ে বা সওয়াব দিয়ে এটাকে পরিমাপ করা যায় না। মদিনার সাথে সম্পর্ক হচ্ছে মহাব্বতের, ভালোবাসার, প্রেমে। তো মদিনাতে যাওয়া, জিয়ারত করার যে সওয়াব বা ফজিলত, এটা দিয়ে মদিনার গুরুত্ব বোঝানো সম্ভব নয়। মদিনার সাথে রসুলের উম্মতের, মুসলমানদের প্রাণের মহাব্বতের, ভালোবাসার সম্পর্ক। মদিনার অফুরন্ত বরকত, রহমত রয়েছে, যার বর্ণনা আমাদের পক্ষে বলে কয়ে কোনোদিন শেষ করা যাবে না। কেন? কারণ মক্কার যে কি ফজিলত, মক্কাতুল মুকাররমার যেই ফজিলত, যেই বরকত, অফুরন্ত না। মক্কাতুল মুকাররমার বরকতের শেষ আছে? শেষ নাই। কি বরকত, কি মর্তবা! আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতে। আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি মদিনার বরকত বাড়িয়ে দেন। কতটুকু বাড়িয়ে দেন? মক্কাতে যেই বরকত আছে এর থেকে দ্বিগুণ আপনি মদিনার বরকত বাড়াইয়া দেন। মদিনা এমন একটা শহর, এই শহরের যেই দরজা আছে, গেট আছে, এই জায়গার মধ্যে ফেরেশতারা পাহারা দেয়। কে পাহারা দেয়? ফেরেশতারা। এই জন্য মদিনার মধ্যে তাউন, দুর্ভিক্ষ এবং দাজ্জাল কখনোই প্রবেশ করতে পারবে না। মদিনা এমন এক জায়গা যার ধুলোবালিতে বরকত আছে, যার ধুলোবালিতে শিফা আছে, যার শহরের মধ্যে, যার আবহাওয়া, যার পরিবেশের মধ্যে বরকত আছে। মদিনা এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে আমার আপনার রাসূল করিম রাউফুর রহিম রয়েছে। তো মদিনার বরকত, মদিনার ফজিলত, মদিনার সাথে আমাদের সম্পর্ক, একটা ভালোবাসার, একটা প্রেমের, একটা মহাব্বতের সওয়াব বিনিময় দিয়ে একটা পরিমাপ করা যায় না। আশিক মাত্রই তার একটা কামনা, বাসনা, মনের আশা যে আমি জীবনে একবারের জন্য হলেও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে
রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিব। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্যারে হাজিরিন, আম্বিয়ায়ে আযম নবীগণদের কবরকে বলা হয় রওজা। নবীগণদের কবরকে কি বলা হয়? রওজা। মৃত্যু পরবর্তী, ইন্তেকালের পরবর্তী যে সময়টা, এটাকে বলে আলমে বারজাখ। যে জায়গায় মানুষকে দাফন করা হয় এটাকে বলা হয় কবর। তো সবার এই ওফাত পরবর্তী, ইন্তেকালের পরবর্তী যেই কবরস্থ করা হয় এটাকে কবরই বলা হয়। তো আম্বিয়ায়ে কেরামদের কবরকে রওজা বলা হয় এটা সম্মানের কারণে। তো এটা কি জন্য বলা হয়? কারণ আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও খুফরাতুন মিন খুফারিন নার। আল্লাহর হাবিব বলেন যে নিশ্চয়ই প্রতিটা কবর হয়তো একটা জান্নাতের বাগানের একটা বাগান হবে, নতুবা জাহান্নামের একটা গর্তের মধ্যে গর্ত হবে। প্রত্যেকটা কবর কি হবে? হয় জান্নাতের বাগান হবে, নয় জাহান্নামের গর্ত হবে। এখন নবীদের যে কবর আছে এটা কি হবে? বলেন কি হবে? তো এই জান্নাতের বাগানের আরবি হচ্ছে রওজা। আউলিয়ায়ে কেরাম ওনাদের কবরকে বলা হয় মাজার। মাজার মানে জিয়ারতের স্থান। বিল্ডিং এর নাম মাজার না। গম্বুজ যেই অবকাঠামো কবরের উপর, এগুলোর নাম মাজার না। যেই কবরে মানুষ জিয়ারত করতে যায় ওই কবরের নাম কি? জিয়ারতের স্থান। সামগ্রিকভাবে দাফন করা হয় যেই জায়গায় সেটাকে বলা হয় কবর। এই জন্যে আমরা আম্বিয়ায়ে কেরামদের কবরকে কি বলি? রওজা বলি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, এখানে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া, এটা তো আমাদের অন্তরের এক চাওয়া, এক আবেগের নাম মদিনাতুল মুনাওয়ারা। প্যারে আল্লাহর হাবিব যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, এবং এটাকে অলক্ষণে বলা হইত। রোগ বালায় অভাব দুর্ভিক্ষ লেগেই ছিল। যখন আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক ওই জায়গার মধ্যে পড়েছে, ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা নূরের শহর হয়ে গিয়েছে। উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, ইলমানা ইখতিলাফ, আবেগী নয়। ইলমানা দলিলের আলোকে ভিন্ন মত আছে যে শহর হিসাবে মক্কা শহর উত্তম না মদিনা উত্তম। উলামায়ে কেরামদের মধ্যে একটা ইখতিলাফ রয়েছে। তবে এই বিষয়ে কারো ইখতিলাফ নয়। সেই বিষয়টা কি? যারা বলে মদিনা উত্তম ওনারা বলেন যে কাবা শরীফ ছাড়া, আর যারা বলে মক্কা উত্তম ওনারা বলেন রওজা শরীফ ছাড়া। তাহলে ইখতিলাফ আছে, কিন্তু মক্কার মদিনার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো ইখতিলাফ নাই। যারা মদিনা উত্তম বলে এরা বলে যে কাবা শরীফটা ছাড়া, আর যারা মক্কা উত্তম বলে এরা বলে রওজা শরীফটা ছাড়া। তো আমাদের উপমহাদেশের হাদিস শাস্ত্রের ইমাম শাইখ আব্দুল ওয়াহাব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তৃতীয় আরেকটা অভিমত দিয়েছেন। উনি বলেছেন যে আমি মক্কা উত্তম না মদিনা উত্তম এই বিষয়ে যাব না। আমি এই বিষয়টা বলবো যে আল্লাহর হাবিব যখন যেই জায়গার মধ্যে ছিলেন তখন সেই জায়গাটা উত্তম। যখন মক্কায় ছিলেন তখন মক্কা উত্তম, আর যখন মদিনায় ছিলেন তখন মদিনা উত্তম। যে কেন? উনি বললেন যে আল্লাহ তাআলা যত জমিন পৃথিবীতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন, এই শ্রেষ্ঠ কেন করেছেন? এই শ্রেষ্ঠত্ব জায়গাকে কেন দেওয়া হয়েছে? কি জায়গা দামি এই জন্যে? অনেক বড় বড় বিল্ডিং আছে এই জায়গায় এই জন্যে? দেখতে সুন্দর, আবহাওয়া পরিবেশ ভালো এই জন্যে? এই জন্যে জায়গা দামি মানে মূল্যবান আর কি, কিনতে গেলে অনেক টাকা লাগে। জায়গা দামি, জায়গার আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, দেখতে সুন্দর। আল্লাহ তাআলা এই কারণে পৃথিবীর কোনো জায়গাকে দামি করেন নাই।
আল্লাহ তাআলা কেন দামি করেছেন? দামি করেছেন আল্লাহর কোনো প্রিয় মানুষের সাথে, আল্লাহর কোনো নিদর্শনের সাথে যখন কোনো জায়গা সম্পৃক্ত হয়ে গেছে তখন এই জায়গাটাকে দামি করেছেন। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এর নাম কি? মসজিদ। এখন মসজিদ কিন্তু বিল্ডিং এর নাম না, মসজিদ কিসের নাম? জায়গার নাম মসজিদ। এখন এই জায়গাটা আর 4-5টা জায়গার মতো ছিল না, বলেন না? ছিল। কিন্তু যেই দিন মসজিদ হয়ে গেছে সেই দিন এই জায়গার দাম বেড়ে গেছে। যেই দিন আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করা হয়ে গেছে তখন এটা আর অন্য জায়গার মতো না। তাহলে কোন জিনিস এর দাম আল্লাহর কাছে কেন বাড়ে, এর মর্যাদা কেন বাড়ে? আল্লাহর প্রিয় জিনিসের সাথে সম্পৃক্ত হলে। আমি প্রায় এই কথাটা বলি, আমি মসজিদ নির্মাণ করি, মসজিদ নির্মাণ করতে গিয়ে, অবকাঠামো বিল্ডিং নির্মাণ করতে গিয়ে যেই ইট পাথর টাইলস আমরা দোকান থেকে কিনি, একই টাইলস আপনি মসজিদে লাগালেন, একই টাইলস আপনি মসজিদের ওযুখানাতে ওয়াশরুমে লাগালেন, টাইলস একই, দাম একই, এটার যে উপাদান একই, একই জায়গা থেকে তৈরি হয়েছে, একই দামে আপনি ক্রয় করেছেন, কিন্তু দুই জায়গার মধ্যে সম্পৃক্ত হওয়ার কারণে দুইটার দামে পার্থক্য আছে কিনা, ইজ্জতে সম্মানে পার্থক্য আছে কিনা? একটার মধ্যে দাঁড়ায়া মানুষ পরিষ্কার হয়, ময়লা দূর করে, নাপাকি দূর করে, আরেকটার মধ্যে নাপাকি দূর করে পবিত্র হয়ে দাঁড়ায়। কোনো কিছু পড়লে, ময়লা পড়লে সাথে সাথে মানুষ এটা তুলে নেয়। তো টাইলসের দাম তো একই ছিল, দুইটার উপাদান তো একই, একই জায়গায় তৈরি হয়েছে, একই দোকান থেকে আনা হয়েছে, কিন্তু পার্থক্য কেন হয়ে গেল? একটার মধ্যে ময়লা পরিষ্কার করে আরেকটার মধ্যে পরিষ্কার হয়ে দাঁড়ায়। যদি ভুলবশত ময়লা পড়ে তবুও মানুষ এত তাড়াহুড়া করে কখন আমি এটাকে পরিষ্কার করব। আরে ও টাইলস, তোমার দাম কেন বেড়ে গেল? তুমি তো একই ছিলা। জবাব আসবে, আমি তো একই আছি, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমার দাম বেড়ে গেছে। তো কোন জায়গা আবহাওয়ার কারণে, মূল্যবান হওয়ার কারণে, দেখতে সুন্দর হওয়ার কারণে, পরিবেশের কারণে আল্লাহর কাছে দামি হয় না। আল্লাহর কাছে জায়গা দামি হয় আল্লাহর প্রিয় জিনিসের সাথে, নিদর্শনের সাথে সম্পৃক্ত হলে। উহুদ পাহাড় পাহাড়ই ছিল, পাহাড়ই ছিল, এটা আল্লাহর হাবিবের কদম পড়ার কারণে দাম বেড়ে গেছে। সাফা মারওয়া পাহাড়ই ছিল, আল্লাহ তাআলার প্রেমের পরীক্ষা দেওয়ার সময় আম্মাজান হাজেরা যে দৌড়াদৌড়ি করেছেন এর কারণে আর দাম বেড়ে গেছে। মিনা একটা জায়গায় ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য যে কার্যক্রম করছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, দাম বেড়ে গেছে। এই জন্য শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি মক্কা এবং মদিনার উত্তম নির্ধারণ করার ক্ষেত্রে ওই উসুল, ওই নীতিমালাটাকেই গ্রহণ করলাম যেইভাবে তাম দুনিয়ার সমস্ত জায়গা আল্লাহর কাছে দামি হয়, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করে। সেই উসুলটা কি? আল্লাহর প্রিয় জিনিসের সাথে সম্পৃক্ত হলে এটার দাম বেড়ে যায়। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে প্রিয় হচ্ছে আমাদের নবী। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আমার আপনার নবী। যেহেতু আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক, দেহ মোবারক যেই জমিনের সাথে লেগে আছে, তাই মদিনার দাম বেড়ে গেছে। আরে হাজারিন, এরই ধারাবাহিকতায় যদি আমরা দেখি, আল্লাহর হাবিব যখন মক্কাতে ছিলেন তখন ওহী আসতো মক্কাতে, যখন আল্লাহর হাবিব মদিনায় গিয়েছেন তখন ওহী মদিনাতে। অন্যান্য নবীগণ একটা নির্দিষ্ট জায়গা থেকে ওহী আনতেন, কিন্তু আল্লাহর হাবিব ব্যতিক্রম। নির্দিষ্ট জায়গার মধ্যে আল্লাহর হাবিব যাননি, বরং আল্লাহর হাবিব যখন যেই জায়গায় ছিলেন রুহুল আমিন জিবরাইল ওহী সেই জায়গার মধ্যে নিয়ে গেছে। প্যারে শুধু মদিনা কেন, শুধু মদিনা কেন, আল্লাহর হাবিবের কারণে মক্কাকেও আমার আল্লাহ তাআলা দামি করেছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে আপনার
17 থেকে 18 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তখন মুসলমানদের কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। এখন আমাদের কিবলা কোথায়? কাবা শরীফ, মক্কাতুল মুকাররমা। এখন আমাদের কিবলা তো হচ্ছে কাবা শরীফ। তো কাবার দিকে ফিরে আমরা এখন কি করি? নামাজ আদায় করি। তো কাবা যে কিবলা, এটা কি কাবার শ্রেষ্ঠত্ব নয়? বলেন, কাবা যে কিবলা, এটা কি কাবার শ্রেষ্ঠত্ব না? শ্রেষ্ঠত্ব। তো আল্লাহর হাবিব যখন আপনার মদিনাতে হিজরত করে গিয়েছেন, তখন 17 থেকে 18 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করেছেন। কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর হাবিবের মনে মনে একটা ধারণা, ইচ্ছা ছিল যে আমার আল্লাহ যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে মসজিদে হারাম তথা কাবা শরীফকে করে দিতেন, তবে না কতই ভালো হতো যে আমি আমার মাতৃভূমির দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম। প্যারে হাজারিন, আল্লাহর হাবিব মনে মনে এই ইচ্ছাটা পোষণ করলেন, আল্লাহর হাবিব মনে মনে এই ধারণাটা রাখলেন, কিন্তু আল্লাহর দ্বারে ফরিয়াদ করে নাই। আমার আল্লাহ তার হাবিবরে এত ভালোবাসেন, আল্লাহর হাবিবের মনের ইচ্ছাটাই পূরণ করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, এটা আমি লক্ষ্য করেছি। আমি আপনারে এমন কিবলার দিকে ফিরাইয়া দিব যেই কিবলার দিকে ফিরতে আপনি পছন্দ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরাইয়া নেন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কত ভালোবাসেন। হাবিবের মনের ইচ্ছা হচ্ছে যে কিবলাটা যেন কাবা হয়ে যায়। আমার আল্লাহ কাবাটারে কিবলা বানাইয়া দিবেন। তাহলে শুধু মদিনা কেন, মক্কার মর্যাদাও বেড়েছে আল্লাহর হাবিবের কারণে। শুধু মদিনা কেন, মক্কার মর্যাদাও বেড়েছে আমাদের রাসূলের কারণে। প্যারে হাজারিন, এই দুনিয়াতে যত শহর আছে, এই শহরের মধ্যে অবশ্যই বেমিসাল মক্কা, কারণ এতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে অফুরন্ত নিয়ামত আছে, অফুরন্ত বরকত আছে। হাজিরা ওই জায়গার মধ্যে যাই, কাবাঘরের মধ্যে, কাবাঘর তাকাইলেই সওয়াব, এক রাকাত নামাজ পড়লে লক্ষ গুণ সওয়াব হয়। এই কাবাঘর তাওয়াফ করলে সওয়াব, হাজরে আসওয়াদের মধ্যে চুমা দিলে সওয়াব, সাফা মারওয়ার মধ্যে সাই করলে সওয়াব, হজ্জের মধ্যে মিনাতে, আরাফাতে, মুজদালিফার মধ্যে যাইতে হয়, ওই জায়গাটার মধ্যে যাওয়াই হচ্ছে সওয়াব। কাবাঘরের মধ্যে গিয়া যদি কারো হজ আদায় হয়ে যায়, এই লোকটা জান্নাতের অধিকারী হয়ে যাইবে। তাহলে বোঝা গেল মক্কার ফজিলত কম না বেশি? বেশি। কত ফজিলত! মক্কার মধ্যে যাইয়া কারো যদি হজ কবুল হয়ে যায়, সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। আর মদিনার ফজিলত এমন, এই দুনিয়ার মধ্যে থাইকা কেউ যদি জান্নাতের পরিবেশ চায়, জান্নাতের আবহাওয়া চায়, জান্নাতের মধ্যে থাকতে চায়, সে যেন মদিনায় যায়, কারণ মদিনার মধ্যে জান্নাতের অংশ আছে। কাবার মধ্যে গিয়া কারো হজ যদি কবুল হয়ে যায়, সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। আর মদিনা এমন জায়গা, ওই জায়গার মধ্যে জান্নাতের অংশ আছে। আল্লাহর হাবিব বলে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর, আমার হুজরা এবং আমার মসজিদের মাঝখানে যেই জায়গা আছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা নয়। আল্লাহর হাবিব বলেন, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগানের একটা অংশ। যারা হাজি আছেন, মদিনাতুল মুনাওয়ারা গেছেন, আপনারা কি রিয়াজুল জান্নাহর মধ্যে যাননি? যারা গেছে এরা কিন্তু গেছে, এই জায়গাটা কিন্তু আলাদা করে মার্ক করা। আল্লাহর হাবিবের যে মিম্বারটা আছে, মসজিদে নববীর যে মিম্বার এবং যে হুজরাটা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর,
তো এই মাঝের জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা দুনিয়ার মধ্যে থাইকাই একটা জান্নাতের অংশ। এটা তো বললাম জায়গার কথা। এইবার আসেন, এর চাইতে বড় বিষয় হচ্ছে এই মদিনার মধ্যে আমার আপনার নবী, কামলেওয়ালা নবী, দুকুলের সাথী, বেতার বেথি, দু জাহানের কামলেওয়ালা নবী রয়েছে। এর চাইতে বড় আর কি আছে? আল্লাহ আল্লাহ, এর চাইতে বড় কি আছে যে আল্লাহর হাবিব স্বয়ং ওই জায়গার মধ্যে আছেন। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, রওজা জিয়ারত করলো, তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারু লাহুমুর রাসূলা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নিজেদের উপর জুলুম করে আর আল্লাহর কাছে তওবা করে, নিজেদের উপর জুলুম করে ফেলে এবং আল্লাহর রসুলের কাছে যায়, কার কাছে যায়? আল্লাহর রসুলের কাছে যায়। আল্লাহর রসুলের কাছে যায় আর এই ব্যক্তিটা আল্লাহ তাআলার দরবারে এই অপরাধের জন্য, এই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তার জন্য যদি রাসূল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার জন্য যদি আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আমার আল্লাহ বলেন এই ব্যক্তিটা আল্লাহকে পাবে তওবা কবুলকারী এবং দয়াবান হিসাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালাটা গুনাহগারদেরকে শিখাইয়া দিলেন। আরে ও গুনাহগার, তুমি যদি অপরাধ করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলো, তুমি যদি গুনাহের কাজ করে ফেলো, তাহলে আমার রসুলের কাছে যাও, তোমার গুনাহের কথা বলো, আমার কাছে তওবা করো। আল্লাহর হাবিবকেও তুমি অনুরোধ করো, আমার হাবিবকেও তুমি অনুরোধ করো তোমার জন্য যেন সুপারিশ করে। তোমার জন্য যদি সুপারিশ করে, তবে আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। তাহলে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিয়ারত করার অর্থ হচ্ছে সেই ব্যক্তিটা যেন আল্লাহর হাবিবের জীবদ্দশাই তার সাথে সাক্ষাৎ করলো। এই জন্য আশিক মাত্রই, ইমানদার মাত্রই, মুসলমান মাত্রই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার জন্য বেকারার হয়ে থাকে, দিওয়ানা হয়ে থাকে। মদিনাতুল মুনাওয়ারার এমন ফজিলত, আমি প্রথমেই বলছি, কোনো জিনিস আছে, এমন জিনিস আছে, এমন অনেক জিনিস আছে যা কোনোদিন সওয়াব দিয়ে, বিনিময় দিয়ে পরিমাপ করা যায় না। এই জন্যই যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করেছেন, এরপরে কিন্তু সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আসছে, মক্কার মধ্যে ফিরে যায় নাই, বরং মদিনার মধ্যেই রয়ে গেছে। শুধু রয়ে যাওয়া নাম, উসমান গনি যখন ওনার শাহাদাতের সময়, চারদিক থেকে যখন ওনার শত্রুরা, জালিমরা ওনাকে ঘেরাও করেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে ওনারে পরামর্শ দিয়েছিল যে, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি একটা কাজ করেন, আপনি মক্কাতে চলে যান, ওই জায়গার মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে না, ওই জায়গার মধ্যে আপনি সালামতে থাকবেন। উনি বললেন যে, না, আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর হাবিবের শহর মদিনা ছেড়ে যাইব না। বলছে, আমি আল্লাহর হাবিবের শহর মদিনা ছেড়ে যাব না। আর উমর ফারুক কি বলে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআলনি মাউতি ফি বিলাদি রাসূলিকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, ইয়া আল্লাহ, আপনার সন্তুষ্টিতে আপনি আমার এই শাহাদাত করার তৌফিক দান করেন। কি করা? ইয়া আল্লাহ, আপনি আমারে শাহাদাতের সৌভাগ্য লাভ করার তৌফিক দান করেন এবং আমার মরণটা আপনার রসুলের শহরের মধ্যে করেন। উমর ফারুক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ, আপনি আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করেন এবং আমাকে মদিনাতে আপনার রসুলের শহরে ইন্তেকাল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামদের চাওয়া ছিল, তামান্না ছিল যে মদিনাতেই যেন ওনারা থাকেন, মদিনাতেই যেন ওনাদের ইন্তেকাল হয়। সাহাবায়ে কেরাম মদিনাকে এত ভালোবাসতেন, মদিনা ছেড়ে যাওয়ার মতো তাদের ইচ্ছা হতো না। আর ইমামদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি জীবনে মাত্র একবার হজ করেছেন।
তো মদিনা থেকে মক্কা খুব বেশি দূরে? আমরা বাঙালি যারা আছি এরাই তো অনেকবার অনেকে হজ করেছেন, আর মদিনা তো আরো কাছে। আর এখন যেরকম নীতি আছে, নিয়ম আছে যে এই দেশের মানুষও হজ একবারের বেশি করতে পারে না, অনেক নিয়ম নীতি আছে, তখন তো এমন ছিল না। তো উনি মাত্র জীবনে একবার হজ করলেন। ওনারা যারা শুভাকাঙ্ক্ষী আছে ওনারা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার হুজুর, আমরা লক্ষ্য করলাম আপনি মাত্র জীবনে একবার হজ করলেন, এর কারণ কি? উনি জবাব দেন, যদি আমার আল্লাহ আমার উপরে হজ ফরজ না করতো তবে আমি একবারের জন্য হজ করতাম না। কারণ আমার মনের মধ্যে একটা আশা, আমি যেন আল্লাহর হাবিবের শহর মদিনার মধ্যে যেন আমার মরণ হয়। এই জন্য আমি মদিনা ছেড়ে কোথাও যাই না, মদিনা ছেড়ে কোথাও যাই না, এই মদিনার মধ্যেই সদা সর্বদা থাকার চেষ্টা করি। মদিনায় এমন ভালোবাসেন, মদিনায় এমন মহাব্বত করেন। আশেকের আশেকের উম্মতের প্রাণের ঠিকানার নাম হচ্ছে মদিনা। তাই আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মদিনা না দেখায়া মরণ দিয়েন না। ইয়া আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারা না দেখায়া মরণ দিয়েন না। আল্লাহ তাআলার দরবারে আমরা এই ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদের সকলকে জিয়ারতুল মক্কা, মক্কাতুল মুকাররমার জিয়ারত, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত লাভ করার তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে যাদের অর্থ অবস্থা ভালো আছে, আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যে আপনাদের বাবা সম্পত্তি ছিল অথবা সম্পত্তি নাও থাকতে পারে, আপনাদের মা সম্পদ ছিল অথবা সম্পদ নাও থাকতে পারে, ওনারা হজ করতে পারেনি। এমন আছে না, অনেকের বাবা মা হজ করে যায়নি। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি আপনার আব্বা আম্মার জন্য বদলে হজ করুন, ওনাদের পরিবর্তে হজ করুন ওনাদের নামে। এতে করে আপনার আব্বার উপর যদি হজ ফরজ হয়ে থাকতো সেটা আদায় হয়ে যাবে। এতে করে তিনজনের লাভ হয়, তিনজনের লাভ হয়, তিনজনের উপরে হজ্জের সমপরিমাণ সওয়াব লাভ করে। তিনজন, কয়জন? তিনজন। যার নামে করবেন সে হজ্জের সওয়াব পাবে, যার টাকা দিয়ে করবে সেও হজ্জের সওয়াব পাবে, আর পরিবর্তে যে গিয়েছে হজ করতে সেও হজ্জের সওয়াব পাবে। তাহলে সন্তান হিসাবে আমাদের উপর যেই দায়িত্ব আছে, কর্তব্য আছে, যদি আমাদের আব্বা আম্মা অনাদায় থেকে থাকে হজ, তাহলে এটাও একটা কর্তব্য, এটাও পিতামাতার হকের মধ্যে পড়ে, তাদের পরিবর্তে হজ আদায় করে দেওয়া। আর আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি, আমি তো প্রায় আপনাদেরকে বলি যে আপনারা বেশি বেশি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যান, বেশি বেশি যান, নিজে যান, নিজের পরিবার নিয়ে যান, সন্তানদেরকে নিয়ে যান। দেখবেন ওই জায়গার মধ্যে গেলে কি ভালোবাসা, কি মহাব্বত ধর্মের প্রতি বাড়ে, ইসলামের প্রতি টান, ইসলামের প্রতি মহাব্বত সৃষ্টি হবে, প্রেম ভালোবাসার সৃষ্টি হবে। এবং ওই জায়গার মধ্যে গেলে যারা গেছে তারা জানে মক্কা এবং মদিনার, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার পরিবেশটাই এমন যে আপনার মন চেঞ্জ হয়ে যাবে, ইসলামের দিকে ঝুঁকে পড়বে, আল্লাহর ভালোবাসা বাড়বে, ইসলাম ইমানের উপর অটল থাকার ব্যবস্থা হয়ে যাবে। এখন যেই অবস্থা আমাদের সন্তানদেরকে ধর্মের পথে রাখা কিন্তু দুষ্কর হয়ে গেছে। বিশেষ করে যারা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াই না, ভার্সিটি স্কুল কলেজের মধ্যে পড়াই, তাদের যেই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যেই পরিবেশ বিরাজ করছে, এবং এরই সাথে ইউটিউব ফেসবুকের মধ্যে ধর্মের, এগুলো কি ধর্মের অনুকূলে না প্রতিকূলে? প্রতিকূলে। এই সন্তানকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে রাখবেন ইমানের উপরে, কিভাবে রাখবেন ইসলামের উপরে? বাবা, একজন সন্তান যদি ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরে যায়, একজন মুসলমান হিসাবে এটা হচ্ছে সবচাইতে চরম ব্যর্থতা, চরম পরাজয় বাবার জন্য। তো সন্তানদেরকে ইসলামের পথে রাখার জন্য, তাদেরকে ইসলামী আদব কায়দা শরীয়তের প্রতি মহাব্বত সৃষ্টি করার জন্য এটাও একটা পন্থা যে ওনাদেরকে সামর্থ্য থাকলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে যান, এবং পারিবারিক যেই বন্ধন, স্বামী স্ত্রীর যেই ভালোবাসা, আপনি সফর করলে কোথাও নিয়ে গেলে সেটাও বৃদ্ধি পাবে। আমাদের পারিবারিক অবস্থাও তো এখন ভালো না, আমাদের পারিবারিক অবস্থাও ভালো নয়। স্বামী তার স্ত্রীর হক,
স্ত্রী তার স্বামীর হক কতটুক আদায় করে আপনারা ভালো জানেন। আর পরিবেশ কীরকম আছে বর্তমানে, মহাব্বত ভালোবাসা যতটুক থাকার কথা কতটুক আছে আমি জানি না, তবে আমাদের কাছে অভিযোগ আসে অনেক। তো এই যে সফর, এই যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়া, বেশুমার মহাব্বত সৃষ্টি হবে, বেশুমার সওয়াবের অধিকারী হবেন, বেশুমার আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, ঈমান ইসলামের প্রতি অটল থাকার যে অবস্থাটা মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সামর্থ্য যাদের আছে কমপক্ষে বছরে পরিবার নিয়ে একবারের জন্য হলেও উমরাতে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আমিন। আর যারা আমরা আছি, আমরা যারা আছি আর্থিক অবস্থা মোটামুটি আর কি, তো আমাদের উপর হজও ফরজ না। হজ যাদের উপর ফরজ তারা তো হজ করতেই হবে। আর হজ যারা ফরজ না যাদের কাছে, আমরাও চেষ্টা করব অত্যন্ত উমরাতে যেন যেতে পারি। গেলেই বুঝবেন একেবারে বাড়ি ঘর পৃথিবী সমাজ সবকিছু ভুলে যাবেন। অন্যরকম একটা পরিবেশ, কি ভালোবাসা, কি প্রেম জাগ্রত হয়, কি মহাব্বত। আর সওয়াবের তো কোনো শেষই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ অথবা উমরা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।